হ্যালো বন্ধুরা, শ্রাবণীর বেঙ্গলি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি, সুজির মঞ্জুরি। এটা আমি মটরশুঁটি দিয়ে বানিয়ে দেখাবো। তো সুজির মঞ্জুরি বানাতে গেলে কী কী উপকরণ লাগছে সেগুলো আমরা জেনে নিই। সুজির মঞ্জুরি বানাতে গেলে লাগছে, আমি মটরশুঁটি নিয়েছি, এটাকে আমি সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে ঠান্ডা করেছি, এটা আমি মিক্সিতে পেস্ট করবো। আর কী কী লাগছে আমি বলে নিচ্ছি। সুজি আমি 200 গ্রাম নিয়েছি, আর ময়দা আমি 100 গ্রাম ময়দা নিয়েছি, আর একটা নারকেলকে আমি গ্রেট করে নিয়েছি। এই নারকেলটা আর মটরশুঁটি দিয়ে আমি পেস্ট করবো। আর আমি দুধ নিয়েছি, ঘি নিয়েছি, চিনি নিয়েছি, লবণ নিয়েছি, আর আদা নিয়েছি। এটা আমি আদা নিয়েছি, আপনারা এমনি আদাও বানাতে পারেন। একদম প্রথমে মিক্সিতে আমি পেস্ট করে নেব। এইবার আমি মিক্সিটা নিয়েছি, মিক্সির মধ্যে আমি সেদ্ধ করা মটরশুঁটিটা দিয়ে দিলাম। এটা হচ্ছে 200 গ্রাম মটরশুঁটি। এই মটরশুঁটিটা আমি পুর হিসেবে ব্যবহার করবো। তারপর আমি চিনিটা দিয়ে দিলাম। আপনারা চিনি নাও দিতে পারেন, অবশ্যই একটু মিষ্টি আছে, আমি একটু মিষ্টি দিচ্ছি। এরপর আমি নারকেলটা দিয়ে দিলাম, একসঙ্গে আমি মিক্সিতে পেস্ট করব। পেস্ট করার পর আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, নারকেল, চিনি আর মটরশুঁটিকে আমি পেস্ট করে নিয়েছি, এটা আমি বাটির মধ্যে নিয়ে নিলাম। এটাকে ঘি দিয়ে একটু ভেজে নেবো, কিন্তু মটরশুঁটি একটু অল্প থাকে, তাই একটু ভেজে নেবো। এবার আমি সুজিটা রেডি করবো দুধ দিয়ে। কড়াই বসিয়ে দিয়েছি, এবার আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে আমি সুজিটা ভাজবো। এইবার আমি সুজিটা দিয়ে দিলাম। সুজিটা দিলাম, দিয়ে আমি ভাজতে থাকবো। 2 থেকে 3 মিনিট ভাজবো। সুজিটা ভাজা হয়ে গেছে, এবার আমি চিনিটা দিয়ে দিলাম। আমি লবণটা 1 চামচ আর 1/2 চামচ লবণ দিলাম, দিয়ে আরেকটু আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি দুধটা দিয়ে দেবো। অল্প অল্প করে দেবো, আর একটু কষ্ট করে দুধটা বানাবো। দেখুন বন্ধুরা, নাড়তে নাড়তে সুজিটা সেদ্ধ হয়ে গেছে, আর কড়া থেকে সুজিটা উঠে আসছে। একদম টাইট করে সুজিটা বানাবো। আর একটু ময়দা ছড়িয়ে দেবো, আমরা ঠান্ডা করে ময়দা মাখাতে পারেন, যাতে মিষ্টিটা বানানোর সময় ফেটে যাবে না। এটা অল্প পরিমাণ ময়দা একটু ছড়িয়ে দিচ্ছি, এটা ভালো বাইন্ডিং হবে ময়দাটা দিলে। দিয়ে এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। ময়দাটা আমি ভালো মতো মাখিয়ে নিয়েছি, আর একদম টাইট হয়ে গেছে। এবার আমি এটাকে নামাবো, নামানোর পর ঠান্ডা করতে দেবো। আর ওদিকে আমি নারকেলের আর মটরশুঁটির পুরটা রেডি করবো। যদি মটরশুঁটিটা একটু ভাজারি বন্ধ করে, তাই আমি ওটা একটু ভেজে নেবো। দেখুন সুজিটা আমি নামিয়ে নিয়েছি, এটা ঠান্ডা করছি। ততক্ষণে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে একসঙ্গে মিশিয়ে রাখবো, আর নারকেলের পেস্টটা দিয়ে দিলাম।
একটু ভেজে নেবো। আমি একটু আদা কুচি দিলাম, দিয়ে এটাকে ভালো মতো ভেজে নেবো, কারণ মটরশুঁটিটা থাকে গন্ধকর থাকে। ভাজার পর দেখাচ্ছি, ভাজানো হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে দেবো, নামানোর পর দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি মটরশুঁটির পুরটা নামিয়ে নিয়েছি। এবার আমি গরম অবস্থায় গোল গোল করে নেব। গোল গোল করে রেখে দেবো আগে, আর সুজিটা ততক্ষণে ঠান্ডা হোক। সবগুলো আমি গোল করার পর দেখাচ্ছি। সুজিটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি দেখে নিচ্ছি। দেখি দেখে তখন আমি বলের আকার দিচ্ছি। তারপর আমি ফুল তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমি ফুল তৈরি করে নিয়েছি। এর মধ্যে আমি নারকেল রাখছিলাম, এটা আমি দিয়ে দিই। দিয়ে আমি মুখটা আমি কেটে দেবো। দিয়ে আমি গোল করে নেব। মুখটা গোল করা হয়ে গেছে, একটা বানানো হয়ে গেল, আর একটা আমি বানিয়ে দেখাচ্ছি। গোল করে শেপ করে নিয়েছি, নিয়ে গোল বানিয়ে নেব। দুটাকে ঠান্ডা করে করবেন, আমাদের করতে সুবিধে। গোল বানিয়ে নিয়েছি। এর মধ্যে আমি মটরশুঁটির পুরটা দিয়ে দিলাম, দিয়ে মুখটা চেপে দেব। দিয়ে গোল করে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো আমি বানিয়ে নিয়েছি। এইবার আমি এগুলোকে একটু দুধে ফোটাবো। ফোটাই মিশিয়ে দিয়েছি, এর মধ্যে আমি জলটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি আমুল দুধটা দিলাম, এটা আমি আমুল দুধ দিয়ে বানাবো। আমি আদা কুচিটা দিয়ে দিলাম। আপনারা এলাচও অ্যাড করতে পারেন। দুধটা গরম হলে আমি দুধটা ফুটে উঠেছে। এবার আমি এই সুজির মণ্ডলীগুলো দিয়ে দিলাম, একটা একটা করে দেবো। আপনারা এর উপরে কাজু অ্যাড করতে পারেন, দেখতে ভালো লাগবে। সবগুলো আমি দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি, গ্যাসটা আমি অফ করে দিলাম। এবার আমি নামিয়ে দিচ্ছি। এরপরে আপনারা জাফরান দিতে পারেন, আর কালো দিলে আর দেখতে আরো ভালো লাগবে। দেখুন বন্ধুরা, মটরশুঁটিটা রেডি হয়ে গেছে। ভিডিওটা খুব দারুণ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং।